সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে সরাসরি কিভাবে নর্মাল ডেলিভারি করানো হয় সেটা দেখাবো। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব কিভাবে নর্মাল ডেলিভারি করানো হয় সেটা দেখাবো সরাসরি। গর্ভাবস্থার নবম মাস হচ্ছে ডেলিভারির আদর্শ সময়। নবম মাসে যে কোনো সময় আপনার ডেলিভারি হতে পারে, সেটা নবম মাসের শুরুতেও হতে পারে, মাঝামাঝিতেও হতে পারে, শেষেও হতে পারে। তবে নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়। এটার যে কোনো স্পেশাল ডাক্তার বা কোনো ঔষধ বা কোনো স্পেশাল ব্যায়াম বা কিছুই করতে হবে না। নবম মাসে 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যেটা আমি একটু আগেও বলেছি, এখনও বললাম। যখনই আপনারা নবম মাস বা 36 সপ্তাহে পড়বেন তখনই আপনাদের প্রথম কাজ হবে সর্বশেষ চেক আপ করিয়ে ফেলা। সর্বশেষ চেক আপটা যখন করিয়ে ফেলবেন তখন সেখানে একটা ফাইনাল সেটেলমেন্ট আসবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। রিপোর্টে যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক এসেছে মা ও বাচ্চা উভয়ের, তখন সেক্ষেত্রে ডেলিভারিটা নর্মালে হবে। আর যদি কোনো জটিলতা তৈরি হয় তখন সেক্ষেত্রে কিন্তু সিজার লাগবে। সিজারের কথা আজকে আর বলবো না, আজকে নর্মাল ডেলিভারি কিভাবে হয় সেটা সরাসরি দেখাবো। নবম মাসে 37 থেকে 40 সপ্তাহের মধ্যে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। ডেলিভারি প্রক্রিয়া যখন শুরু হবে তখন প্রথম আপনার পিরিয়ডটা স্টার্ট হয়ে যাবে। আপনার ফিলিংসটা একেবারে পিরিয়ডের মতো হবে। যখন আপনার ফিল হবে এরকম যে আমার পিরিয়ডের মতো লাগছে, তখন চেক করলে দেখবেন যে সত্যি পিরিয়ড শুরু হয়ে গেছে। আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায়, এখানেও ঠিক সেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের প্রথমে স্রাব যাবে। এটা দেখার পরে আপনাকে একদম ঘাবড়াতে হবে না, আপনি আরও কনফার্ম হয়ে যাবেন যে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কারণ এটা হচ্ছে নর্মাল লেবারের প্রথম স্টেজ। যখনই আপনার এই ধরনের বাদামি স্রাব যাবে বা পিরিয়ড শুরু হবে তখনই বুঝবেন যে জরায়ু মুখ খুলতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে জরায়ু মুখ সাধারণত 1 সেন্টিমিটার বা তার থেকে কম বা তার থেকে সামান্য একটু বেশি খোলে। এটা হচ্ছে প্রথম ধাপ। এবারে আস্তে আস্তে আপনি পৌঁছে যাবেন দ্বিতীয় ধাপে। প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে যেতে কারো 5 থেকে 7 ঘন্টা সময় লাগে, কারো 12 থেকে 14 ঘন্টা সময় লাগে, কারো আবার পুরো 24 ঘন্টা সময় লাগে, যার যেরকম আর কি। এবারে দ্বিতীয় ধাপে গেলে আপনার 1-2 ফোঁটা করে পানি ভাঙবে, ঠিক ছবিতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবেই। এরকম 1-2 ফোঁটা করে যদি আপনার পানি ভাঙতে শুরু করে, তখন আপনি যে কাজটা করবেন, বাসায় যদি থাকেন তাহলে বিছানায় শটান শুয়ে থাকবেন, কারণ হাঁটা চলা করলে খুব বেশি পানি একসাথে ভেঙে যেতে পারে। আর একসাথে বেশি পানি ভেঙে গেলে গর্ভের ভেতরে বাচ্চা শুকিয়ে মারা যেতে পারে। আর যদি আপনি হসপিটালে চলে যান তাহলে সেটা আপনার জন্য বেস্ট হবে। আর আমার পার্সোনাল ওপিনিয়ন থাকে যে আপনারা পানি ভাঙা বা দ্বিতীয় স্টেজে হসপিটালে চলে যান। এতে কি হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ডাক্তারদের অবজারভেশনে থাকতে পারবেন। আপনাকে আর এটা নিয়ে কোনো বাড়তি টেনশন করতে হবে না। পানি ভাঙার পরবর্তী ধাপ হচ্ছে পেইন আসার পর্যায়ে, মানে তৃতীয় ধাপ। দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপে যেতেও কারো 5 থেকে 7 ঘন্টা লাগে, কারো 13 থেকে 14 ঘন্টা লাগে, কারো বা আবার পুরো 24 ঘন্টা সময় লেগে যায়। পেইন যখন আপনার শুরু হবে তখন কিন্তু প্রথমে হালকা, তারপরে মাঝারি, তারপরে ভারী হবে। এই পেইনটা কখনোই এক নাগাড়ে হবে না, থেমে থেমে হবে। কারো 10 মিনিট পর পর হয়, কারো 15 মিনিট পর পর হয়, কারো আবার আধা ঘন্টা পর পর হয়, যার যেরকম। পেইন যখন প্রথমে হালকা থাকবে তখন আপনার জরায়ু মুখ 2.5 থেকে 3 সেন্টিমিটার খোলার কাছাকাছি থাকবে, বা কারো দেখা যায় 2.4, 2.7, 2.6 এই ধরনের খোলে। যখন পেইনটা হালকা থেকে মাঝারি পর্যায়ে যাবে তখন জরায়ু মুখ 3 সেন্টিমিটার বা তার থেকে একটু বেশি খুলবে। আর যখন আপনার ফুল পেইন হবে বা ভারী পেইনটা শুরু হবে তখনই কিন্তু আপনার জরায়ু মুখটা 4 সেন্টিমিটার খুলে যাবে, ছবিতে দেখানোর মতো।
আর যখনই আপনার জরায়ু মুখ 4 সেন্টিমিটার খুলে যাবে তখনই ডাক্তাররা কিন্তু আপনাকে লেবার রুমে নিয়ে যাবে। আপনি যদি হসপিটালে আগে আগে চলে যান, মানে ওই যে পানি ভাঙার স্টেজে চলে যান, তখন কিন্তু ডাক্তাররা একটু পরপর এসে আপনার জরায়ু মুখটা চেক করবে কতটুকু খুলেছে। প্রপারলি 4 সেন্টিমিটার খোলার পরেই আপনাকে লেবার রুমে নেওয়া হবে, তার আগে নয়। কারণ জরায়ু মুখ যতক্ষণ পর্যন্ত না 4 সেন্টিমিটার খোলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসল যে ডেলিভারি প্রক্রিয়া বা বাচ্চা হওয়ার যে ধাপটা সেটা শুরু হয় না। 4 সেন্টিমিটার জরায়ু মুখ খুলে যাওয়ার পরেই কিন্তু পেশেন্টকে লেবার রুমে নেওয়া হয়। লেবার রুমে নিয়ে যাওয়ার পরবর্তীতে ডাক্তাররা বিভিন্ন ধরনের স্যালাইন ইঞ্জেকশন পুশ করবে পেইন আরও বাড়ার জন্য, কারণ অবশ্যই পেইনটাকে বাড়তে হবে। পেইনটা যত বাড়বে ততই আপনার জরায়ুর কন্ট্রাকশান শুরু হবে। জরায়ুর কন্ট্রাকশান মানে হচ্ছে জরায়ুর সংকোচন হওয়া, প্রসারণ হওয়া। একবার পেট শক্ত হবে, একবার ছেড়ে দেবে, একবার পেট শক্ত হবে, ছেড়ে দেবে। আর এই সিগন্যালটা বাচ্চার কাছে যখন যায়, ঠিক ওই সময় বাচ্চাও মাথা দিয়ে আস্তে আস্তে নিচের দিকে চাপ দিয়ে নামতে থাকে। আর ডাক্তাররা এটা দেখতে পায়। কিভাবে দেখতে পায়? যখনই আপনি লেবার রুমে যাবেন তখন ডাক্তাররা আপনার দুটো হাঁটুকে ভাঁজ করিয়ে বুকের কাছে টেনে নেওয়া হবে, একদম ছবিতে দেখানো এরকম। পরবর্তীতে গিয়ে ওভাবেই ডাক্তাররা দেখতে পাবে যে আপনার বাচ্চা কতটুকু নামছে। নামতে নামতে যখন বাচ্চা আপনার পেলভিসের মুখের কাছে চলে আসবে, ছবিতে দেখানো এই পর্যায়ের মতো, ঠিক তখনই ডাক্তাররা আপনাকে চাপ দিতে বলবে। মা জোরে জোরে চাপ দিন, জোরে জোরে চাপ দিন। আপনি যখন জোরে জোরে 2-3টে চাপ দিতে পারবেন, ঠিক তখনই ফট করে আপনার বাচ্চা বেরিয়ে যাবে। আর একবার বাচ্চা বেরিয়ে যাওয়ার পরে তো ডেলিভারি প্রক্রিয়া শেষ হয়ে যাবে। প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ 9 মাসের জার্নিটাকে শেষ করতে পারবেন। প্লাসেন্টা ডেলিভারি করানো কষ্টের কিছু নয়। আপনার পেটের ওপরে আলতো করে করে চাপ দিয়ে প্লাসেন্টাটা বের করা হবে, ছবিতে দেখানো পদ্ধতির মতো। এবারে বলি, যে প্রশ্নটা আমার কাছে বেশি আসে সেটা হচ্ছে সাইড কাটা নিয়ে। আপনার বাচ্চার মাথাটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর আপনার পেলভিসের মাপ যদি 10.5 থেকে 11 সেন্টিমিটার হয়, মানে পেলভিসটা যদি ওই সময়ে 10.5 থেকে 11 সেন্টিমিটার প্রশস্ত হতে পারে, তাহলে কিন্তু আপনার সাইড কাটা লাগবে না। আর যদি আপনার পেলভিস 10.5 থেকে 11 সেন্টিমিটার প্রশস্ত না হয়, 9 থেকে 9.5 সেন্টিমিটার প্রশস্ত হয়, তাহলে কিন্তু আপনার বাচ্চার মাথাটা পেলভিসের মধ্যে আটকে থাকবে, ছবিতে দেখানোর মতো। এভাবে যদি আটকে থাকে বাচ্চার মাথা, তাহলে সে তো দেখতে পাচ্ছেন যে নিঃশ্বাস নিতে পারবে না। আর যদি নিঃশ্বাস নিতে না পারে, তাহলে বাচ্চার এই মুহূর্তটাতে কিন্তু মারা যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। আর তাছাড়াও দেখতে পাচ্ছেন যে পেলভিসের সাথে আপনার যৌনাঙ্গের আশেপাশের দূরত্ব খুব কম। এখন যদি এই মুহূর্তে সাইড কাটা না হয়, তাহলে কি হবে? বাচ্চা চাপ দিচ্ছে বেরোনোর জন্য, আপনিও চাপ দিচ্ছেন বের করার জন্য। ফট করে আশেপাশের অংশগুলো যদি এবড়োথেবড়োভাবে ছিঁড়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আপনিই কষ্ট বেশি পাবেন। সেই জন্যই কিন্তু আপনার ভালোর জন্য ও আপনার বাচ্চার ভালোর জন্যই ডাক্তাররা যদি প্রয়োজন হয়, আবারও বলছি, ডাক্তাররা যদি প্রয়োজন বোধ করেন তাহলেই আপনার সাইডটা হালকা করে ছেটে দেবেন। কোন পাশে ছেটে দেবেন সেটা আপনারা কিন্তু ছবিতে দেখতেই পাচ্ছেন। পরবর্তীতে সেলাই দিয়ে দেওয়া হবে। এই সেলাইটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইপিসিটমি। এই সেলাই দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনার সব কষ্ট শেষ হয়ে যাবে। আর আপনি পরবর্তীতে বাচ্চার যখন ধ্বনি শুনতে পাবেন কান্নার, তখনই আপনার সব কষ্টের অবসান হবে। এটা সেই ধ্বনি যেটা শোনার জন্য আপনি দীর্ঘ 9টি মাস কষ্ট করেছেন। এটা সেই কান্না যেটা শোনার জন্য আপনার এত ত্যাগ, তিতিক্ষা, প্রতীক্ষা সব কিছুর অবসান হয়ে যাবে বাচ্চার কান্নার মধ্য দিয়ে, আর আপনি বাচ্চাকে বুকে নেওয়ার মধ্য দিয়ে। সেলাই দেওয়ার পরে ভয়ের কিছু নেই। 7 থেকে 10 দিনের মধ্যে এই সেলাইটা শুকিয়ে যাবে, কারণ আপনাকে হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। সেই অ্যান্টিবায়োটিক যদি আপনি ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করেন, তাহলে কিন্তু খুব দ্রুত 7 থেকে 10 দিনের ভেতরেই সুস্থ হয়ে যাবেন আপনি। আর তার পাশাপাশি কিছু নির্দেশনা থাকবে, এগুলো মানতে হবে। যেমন 1.5 মাস সহবাস করা যাবে না, হাইকমেট ব্যবহার করবেন, সেই সঙ্গে ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি করে খাবেন, এবং শরীর নরম থাকে এই জন্য মাছের ঝোলটা খাবেন। এই নিয়মটা যদি মানতে পারেন, আর সেই সঙ্গে আপনাকে বলেইছি যে হাই অ্যান্টিবায়োটিকগুলো যদি নিয়মিত সেবন করেন, তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে সেলাই শুকিয়ে যাবে, আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। একটা ভালো কথা কি জানেন তো,
সিজারের ক্ষেত্রে যেরকম সেলাই দেওয়ার পরে পরবর্তীতে 7 দিন পরে গিয়ে সেলাই কাটতে হয়, নর্মাল ডেলিভারিতে এই যে সেলাইটা দেওয়া হয় এই সেলাই কাটার জন্য আপনাকে হসপিটালে যেতে হবে না। কারণ এমন এক ধরনের সুতো দিয়ে সেলাইটা দেওয়া হয় যে অনায়াসে এটা মাংসের সাথে মিশে যায়। এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। এবারে পেইনের ব্যাপারটায় আরেকটু বলি, যেটা অনেকে প্রশ্ন করেন আমাকে যে পেইনটা কতটুকু হবে, আমি কি সহ্য করতে পারবো? অবশ্যই আপনি ব্যথাটা সহ্য করতে পারবেন। শুধু পেইন নয়, প্রথম থেকে যতগুলো স্টেজ আমি বললাম বা যা যা প্রক্রিয়া আমি বললাম সবগুলোই আপনি সহ্য করতে পারবেন। সহ্য করতে পারবেন বিধায় কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাকে মা হওয়ার তৌফিক দান করেছেন। আর শুধু আপনি নন, হাজার হাজার মানুষ প্রতিদিন এভাবে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দিচ্ছে। সবাই পেইনটা সহ্য করতে পারছে বলেই কিন্তু জন্ম দিচ্ছে। আর প্রাকৃতিক সব কিছুই ভালো, সেটা কখনোই মানুষকে কষ্ট দেয় না। প্রতিটা ধাপ এখানে সহজে সহ্য করা যায়, শুধু সহ্য নয় সহজে সহ্য করা যায়, পেইনটাকেও সহজে সহ্য করে নেওয়া যায়। সেজন্যই কিন্তু নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় ভালো। আর একবার যারা নর্মালে বাচ্চা জন্ম দেয় তারা যতবারই কনসিভ করে ততবারই নর্মাল ডেলিভারি প্রত্যাশা করে। শুধু অন্যরা নয়, আপনি নিজেও যদি এক নর্মালে বাচ্চা জন্ম দিয়ে দেন তাহলে আপনার সব ভয়গুলো দূর হয়ে যাবে। প্লাস যে আপনি আজকে এত ভয় পাচ্ছেন সে আপনি পরবর্তীতে আপনার কোনো জুনিয়রকে বলবেন যে ভয়ের কোনো কারণ নেই, নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা খুব সহজ। প্রকৃতপক্ষে নর্মাল ডেলিভারিতে যদি কষ্ট বলতে কিছু বোঝায় তাহলে সেটা হচ্ছে অপেক্ষা করা, যে কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। একবার যদি ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যায় তাহলে একের পর এক ধাপ এমনভাবে অতিক্রম হতে থাকে যে ম্যাজিকের মতো সবটা শেষ হয়ে যায়। একজন গর্ভবতী মা একটা কিছু ফেস করতে করতে আরেকটা ধাপ শুরু হয়ে যায়, আরেকটা ধাপ বুঝতে বুঝতে আপনি লেবার রুমে পৌঁছে যাবেন এবং লেবার রুমের সকল কার্যক্রমগুলোর সাথে অ্যাডজাস্ট করতে করতে আপনার সন্তান আপনার কোলে আসবে। সিরিয়াসলি আমার কথায় ভরসা রাখুন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।